আর্জেন্টাইন ওয়ান্ডার বয় নিকো পাসের জন্য 70 মিলিয়নের বিড করলো টটেনহাম। ম্যাডিসনের ইনজুরিতে পড়ার পর থেকে একজন অ্যাটাকিং মিডফিল্ডার দলে আনতে চাচ্ছিল ইংলিশ এই ক্লাব, কিন্তু তাদের ফার্স্ট চয়েস মিডফিল্ডার এভারেজে এজেকে হাইজ্যাক করে নিল আর্সেনাল। তাই এখন তাদের নতুন মিডফিল্ডার টার্গেট হিসেবে আর্জেন্টাইন এই তরুণকে দলে আনতে চাচ্ছে টটেনহাম। তবে টটেনহামের এই অফার রিজেক্ট করে দিয়েছে নিকো পাসের বর্তমান ক্লাব কোমো। এবং কোমোর এই অফার রিজেক্ট করার কারণ বলা হচ্ছে রিয়াল মাদ্রিদকে। মাদ্রিদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য এত বড় অফার সত্ত্বেও পাসকে সেল করছে না কোমো। মাদ্রিদের বেশ কিছু একাডেমি ট্যালেন্ট গত কয়েক বছরে মাদ্রিদ থেকে কোমোতে এসেছে এবং কোমো চায় মাদ্রিদের সাথে তাদের এই সুসম্পর্ক বজায় রাখতে। এছাড়া নিকো পাসের কন্ট্রাক্টে মাদ্রিদ দিয়ে রেখেছে 50% সেল অন ক্লজ, মানে পাসকে বিক্রি করে যা প্রফিট পাবে কোমো তার 50% মাদ্রিদকে দিয়ে দিতে হবে। তবে পাসকে বিক্রি করে প্রফিট নেওয়ার ইচ্ছা মাদ্রিদের নেই, কারণ মাদ্রিদ চায় 2026 সালে পাসকে আবার মাদ্রিদে ফিরাতে। জি হ্যাঁ, মাদ্রিদ চাইলে এটাও করতে পারবে, কারণ তারা পাসের কন্ট্রাক্টে সেল অন ক্লজের পাশাপাশি দিয়ে রেখেছে বাইব্যাক ক্লজও। এবং এই বাইব্যাক অপশন ব্যবহার করে মাদ্রিদ চাইলে 2026 সালে মাত্র 10 মিলিয়ন দিয়ে আবার ফেরাতে পারবে এই আর্জেন্টাইনকে। এটাই হচ্ছে কোমোর নিকোকে সেল না করার কারণ। তবে টটেনহাম জোরদার চেষ্টা চালাচ্ছে এই ডিল কমপ্লিট করার জন্য। এখন দেখা যাক ফাইনালি এই ট্রান্সফারের কি হয়। তবে শুধু নিকো পাস একা নয় যাকে দলে বেরানোর জন্য জোরদার চেষ্টা চালাচ্ছে টটেনহাম। ম্যান সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার সাবিনহোকে দলে বেরানোর জন্য উঠে পড়ে লেগেছে ইংলিশ ক্লাব। এই ব্রাজিলিয়ানের জন্য 70 মিলিয়ন অফার করছে টটেনহাম। তবে ম্যান সিটি তাদের স্পষ্ট জানিয়ে দেয় যে যতক্ষণ পর্যন্ত তারা সাবিনহোর কোনো রিপ্লেসমেন্ট পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই ব্রাজিলিয়ানকে সেল করবে না তারা। এবং সাবিনহোর রিপ্লেসমেন্ট হিসেবে পেপ গার্দিওলার প্রথম চয়েস হলো রদ্রিগো। তবে রদ্রিগোকে এই মুহূর্তে সেল করবে কিনা মাদ্রিদ তা এখনো স্পষ্ট না। এখন ম্যান সিটি কি রদ্রিগোকে বাদ দিয়ে অন্য কাউকে দেখবে কিনা সাবিনহোর রিপ্লেসমেন্ট হিসেবে, নাকি সাবিনহোকেই তারা রেখে দিবে দলে, সেটার উপর ডিপেন্ড করবে টটেনহামের এই ট্রান্সফার। এদিকে ম্যান ইউনাইটেড তাদের স্ট্রাইকার রাসমুস হয়ল্যান্ডকে সেল করতে যাচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির কাছে। আটালান্টা থেকে 73 মিলিয়ন দিয়ে হয়লুন্ডকে দলে বেরালেও গত 2 বছরে হয়লুন্ড তার পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করতে পারেনি ইউনাইটেড ম্যানেজমেন্ট ও ফ্যানদের। তাই তারা এই সিজনের শুরু থেকেই একজন স্ট্রাইকার দলে আনতে চাচ্ছিল এবং এজন্য তারা দলে বেরিয়েছে বেঞ্জামিন সেসকোকে। এই সেসকো দলে আসার পর থেকে ইউনাইটেড চাচ্ছিল হয়লুন্ডকে সেল করতে। এটা শোনার পর ইউরোপের বেশ কিছু দল তাকে দলে বেরাতে চাচ্ছিল। তবে হয়লুন্ড চাচ্ছিল সে যদি কোনো দলে যায় তাহলে সে সেখানে পার্মানেন্টলি যেতে, এক সিজনের জন্য লোন এসে যেতে চায় না। এটা শোনার পর এসি মিলানের মতো দলরা এই রেস থেকে সরে যায়। বাট ফাইনালি মনে হচ্ছে হয়লুন্ড যা চাচ্ছে তাই হতে যাচ্ছে। হয়লুন্ডকে পার্মানেন্টলি দলে আনতে চাচ্ছে অ্যান্তোনিও কন্তের নাপোলি। বর্তমান সিরিয়া চ্যাম্পিয়নরা তাদের মেইন টিম স্ট্রাইকার হিসেবে চাচ্ছে ডেনিশ এই স্ট্রাইকারকে। তারা এই সিজনের জন্য তাকে লোনে আনবে, এরপর গত সিজনের শুরুতে পার্মানেন্টলি তাকে 45 মিলিয়ন দিয়ে সাইন করবে এবং ম্যান ইউনাইটেডও রাজি এই অফারে। ডিল একদম ফাইনাল স্টেজে, জাস্ট কিছু সময়ের অপেক্ষা, তারপরেই হয়লুন্ডকে দেখা যাবে নেপোলির জার্সিতে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার দানি সাবায়োসকে নিয়ে চলছে রীতিমতো ড্রামা। কাল পর্যন্ত শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার সাবায়োসকে সাইন করতে যাচ্ছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্সেইল। এই সিজনের শুরু থেকেই এই মিডফিল্ডারকে সেল করতে চাচ্ছিল মাদ্রিদ এবং এই মিডফিল্ডারকে দলে বেরাতে ইন্টারেস্ট দেখায় অলিম্পিক মার্সেইল। সাবায়োসও রাজি ছিল মার্সেইলে যোগ দিতে। শোনা যাচ্ছিল লোন উইথ অব্লিগেশনে এই মিডফিল্ডারকে দলে বেরাতে যাচ্ছিল মার্সেইল। বাট লাস্ট মোমেন্টে এসে নেগোসিয়েশনে দেখা দেয় বাধা বিপত্তি এবং শেষ মোমেন্টে এসে এই রেস থেকে সরে যায় রিয়াল মাদ্রিদ এবং তারা আর সেল করছে না এই মিডফিল্ডারকে। এদিকে বার্সেলোনার ফার্মিন লোপেসকে দলে বেরাতে চাচ্ছে চেলসি। তবে বার্সা ম্যানেজমেন্ট জানায় যদি ফার্মিন লোপেস রাজি থাকে চেলসিতে যেতে তাহলেই তারা তাকে সেল করবে, আদারওয়াইজ তারা তাকে সেল করবে না। এবং চেলসিও এই ডিলে কতটা ইন্টারেস্টেড তা এখনো শিওর না, কারণ তারা আগে তাদের বর্তমান প্রায়োরিটি জাভি সিমন্স ও গার্নাচোকে সাইন করাকেই প্রায়োরিটি দিচ্ছে। এরপরেই তারা অন্য কোনো প্লেয়ারকে সাইন করার কথা ভাববে।